আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির বিষয়টি নিয়ে আলোচনা করব, একতলা বাড়ি কিভাবে আপনি তৈরি করতে পারেন কোনো প্রকার ঝুঁকি ছাড়া অল্প খরচের ভিতর। তবে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনি সম্পূর্ণ শোনেন, তাহলে আপনার আর অজানা থাকার কথা নয়। তো আপনারা অনেক সময় অনেকের মুখে শুনে থাকেন একটি বাড়ি তৈরি করতে অনেক ব্যয়বহুল ব্যাপার। তবে তার ধারণাটি কি ছিল এবং কোন ধারণা থেকে সে এত বেশি ব্যয়বহুলভাবে বাড়িটি তৈরি করলো, এই বিষয়টি অনেকেই জানেন না। তবে বাড়ি করার ক্ষেত্রে অনেক সময় আপনাকে অনেকে পরামর্শ দিয়ে থাকে, ইটের গাঁথনি করে যদি একতলা বাড়ি করেন তাহলে ভূমিকম্পের সময় ফাটল আসবে এবং ঝুঁকি থাকবে বিভিন্ন রকম বিষয়, যার কারণে বাড়ি করার ক্ষেত্রে আপনার বাজেটটি অটোমেটিকলি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আরসিসি ফাউন্ডেশন বাড়ি করার জন্য। তো আরসিসি ফাউন্ডেশন বাড়ি যখন করবেন তখন আপনার বাজেটটি অনেক বেশি হয়ে যাবে। তবে এখানে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, বাড়ি করার ক্ষেত্রে ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি তৈরি করা যায়। তবে একতলা বাড়িতে সাধারণত কোথাও ঝুঁকি আসেনি এখনো পর্যন্ত জানা মতে। তবে বাড়ি করার কিছু প্রসেসিং আছে। যখন আপনি বাড়িটি তৈরি করবেন তখন যে মাটির উপর বাড়িটি তৈরি করছেন ওই মাটিটি দুর্বল কিনা এবং কতদিনের দীর্ঘস্থায়ী মাটি তোলা, এই বিষয়টি আগে থেকে খেয়াল করে নেবেন। যদি স্থায়ী মাটি তোলা থাকে আগে থেকে, যেখানে সাধারণত মাটি ডেবে যাওয়ার ভয় থাকবে না, তাহলে আপনি সেখানে সিসি ঢালাই করবেন 10 মিলি রড দ্বারা এবং 10 মিলি রড 6 ইঞ্চি দূরত্বে বেঁধে 25 ইঞ্চি প্রস্থ করে 4 ইঞ্চি হাইট করে একটি ঢালাই করে নেবেন। যে ঢালাইটি হবে 1 ফিট 6 ইঞ্চি মাটির গভীরতা থেকে। তার উপর দুটি 20 ইঞ্চি গাঁথনি করবেন, দুটি 15 ইঞ্চি এবং ফ্লোর লেভেল পর্যন্ত 10 ইঞ্চি গাঁথনি করবেন। 10 ইঞ্চি গাঁথনি করার পরে আপনার ড্যাম্প প্রুফ করার প্রয়োজন হবে, যেটি হবে 1 ইঞ্চি হাইট করে সিলেট বালু দিয়ে 5 ইঞ্চি প্রস্থ করে ঢালাই, এবং সেই ঢালাইয়ের উপর থেকে আপনার 5 ইঞ্চি গাঁথনিগুলো করতে হবে। এবং খেয়াল রাখবেন একটি কলাম থেকে, ইটের একটি কলাম থেকে আরেকটি কলামের দূরত্ব 12 ফিটের বেশি নেবেন না। এভাবে করে 7 ফিট হাইট করবেন। 7 ফিট হাইটের উপর লিন্টন করবেন, যেটি হবে সম্পূর্ণ ওয়ালের উপর দিয়ে 5 ইঞ্চি এবং ঢালাইয়ের হাইট থাকবে 6 ইঞ্চি। এবং লিন্টনে যে রড ব্যবহার করবেন সেটি হতে হবে 10 মিলি রড এবং রিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে 8 মিলি রড। এভাবে করে আপনার লিন্টনের কাজটি শেষ করবেন। লিন্টনের কাজটি শেষ করার পরে আপনার যে ফ্লোর থেকে ছাদের হাইটে দূরত্ব রাখবেন 10 ফিট। তো 5 ইঞ্চি গাঁথনি শেষ করার পরে এখন ছাদের যে কাজটি শুরু করবেন, তখন ছাদের যে রডগুলো বাঁধবেন, তো সেই রড হবে 10 মিলি রড এবং প্রতিটা রডের দূরত্ব থাকবে 6 ইঞ্চি করে, ঢালাইয়ের হাইট থাকবে 5 ইঞ্চি। এভাবে করে আপনার বাড়ির কাজটি সম্পন্ন করলে কোনো প্রকার ঝুঁকি থাকবে না। এখানে যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি এখানে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করা পর্যন্ত মালামাল এবং মিস্ত্রি খরচ সহকারে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তবে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য কত টাকা খরচ আসবে এই বিষয়টি জানার আগে বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে নেওয়া প্রয়োজন। এখানে যেহেতু বাড়িটি লিন্টন পর্যন্ত করে রাখা হয়েছে, তবে এখানে ফোর্সটি হবে 6 ফিট বাই 8 ফিট এবং এখানে যে বারান্দাটি দেখতে পেয়েছেন এটি রয়েছে 16 ফিট বাই 7 ফিট। বারান্দার সঙ্গে এখানে একটি রুম হবে, যেটি হবে 8 ফিট বাই 7 ফিট। এখানে যে দুটি বেডরুম হবে, দুটি বেডরুমই হবে 11 ফিট বাই 12 ফিট করে। তো দুটো দৈর্ঘ্য প্রস্থ একই করা হচ্ছে। বাড়িটির পেছন সাইডে থাকবে এখানে কিচেন রুম 11 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট এবং এখানে থাকবে একটি টয়লেট 5 ফিট বাই 6 ফিট। এই সাইডে টয়লেটটি থাকবে বেডরুমের সঙ্গে 6 ফিট বাই 5 ফিট। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ এদিকটাই 25 ফিট 3 ইঞ্চি, এদিকটাই 25 ফিট 8 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট হচ্ছে 652 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.49 শতক এবং 0.90 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটির যে প্রসেসিংগুলো আপনাদেরকে বলা হয়েছে, যদি আপনি এই প্রসেসিং করেই আপনার বাড়ির কাজটি করতে পারেন, তো সাধারণত আপনার বাড়িটিতে কোনো প্রকার ঝুঁকি থাকবে না। তো এই ধরনের বাড়ি বর্তমানে অ্যাভেলেবেল করা হচ্ছে। এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য বর্তমান সময়ে খরচ আসবে প্রায় 8,50,000 টাকার মতো। তো এর থেকে আর কম বাজেটের ভেতর আপনি কখনোই বাড়ি করতে পারবেন না, বিশেষ করে বর্তমান সময়ে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।